আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি হবে বিডি জবস নিয়ে এবং বিডি জবসের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি ফ্রেশারদেরকে মূলত যার নতুন জব খুঁজতেছে, জবের জন্য অ্যাপ্লাই করছে তাদের জন্য, বা যাদের ইন্টারভিউ ডেট সামনে চলে আসছে, তারা ইন্টারভিউ দিতে যাবে, ওদের জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো। যেমন আমি আপনাকে একটু জব সার্চ করে দেখাই। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, আমি এটা লিখে জাস্ট সার্চ করি, একটা জবসে ঢুকি। কিছু গুরুত্বপূর্ণ কথা মূলত ফ্রেশারদের জন্য এবং পুরাতনদের জন্য। পুরাতনদের আশা করি এই ব্যাপারগুলোতে আইডিয়া থাকে, কিন্তু ফ্রেশারদের এই ব্যাপারগুলোতে আইডিয়া থাকে না। সো ওদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, যেমন এখানে দেখেন, এখানে অনেকগুলো কোম্পানির জব আছে, তাই না? এখানে অনেক অনেক জব আছে। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরির উপর 1320টার মতন জব আছে এবং ওরা 5161টার মতন মানুষ নিতে পারে, এইতোগুলো কোম্পানি মিলে। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করছেন, আপনার কাছে ইন্টারভিউ ডেট চলে আসছে, কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে কিছু স্ক্যামার কোম্পানি আছে যারা আপনার সাথে স্ক্যাম করে বেড়ায়। যেমন জবের নামে স্ক্যাম করে বেড়ায় অনেক কোম্পানি আছে। যেমন নতুন নতুন কিছু কোম্পানি এখন তৈরি হয়েছে যে আপনি ওদের কাছে ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাওয়ার পর ওরা আপনাকে বলবে আপনার জবের সিকিউরিটি পারপাসে আপনার জবটা হয়ে যাবে, কংগ্রাচুলেশন আপনার জবটা হয়ে গেছে, কিন্তু এখন আপনার জবের সিকিউরিটি পারপাসে আপনি যেন আমাদের কোম্পানিতে স্টে করবেন মিনিমাম 6 মাস, সেজন্য সিকিউরিটি পারপাসে আমি আপনার কাছ থেকে 20,000 টাকা চাইতেছি বা 50,000 টাকা চাইতেছি। আপনার কাছ থেকে হয়তো 20 বা 50,000 টাকার মতন চাইতে পারে ওরা, ঠিক আছে, সিকিউরিটি মানি হিসেবে, যেন আপনি আগামী 6 মাসের মধ্যে কোম্পানিটা থেকে না চলে যান, কোম্পানিটাতে যেন আগামী 6 মাস আপনি ফিক্সড ভাবে জব করেন। বা এরকমও হতে পারে আপনার কাছ থেকে ওরা একটা টাকা চাইতেছে, টাকা চাওয়ার পর বললো যে আগামী 6 মাস পর্যন্ত আপনি আমাদের কোম্পানিতে জব করবেন এবং তাহলে আমরা এই টাকাটা আবার আপনাকে রিফান্ড করে দিব। এখন যদি কোনো কোম্পানিতে ইন্টারভিউতে যাওয়ার পর যদি ওরা সিকিউরিটি মানি চায় জবের, ঠিক এরকম করে যে আপনি ওদের কোম্পানিতে 6 মাসের মতন থাকতে থাকতে হবে মিনিমাম, এবং সেজন্য এটার যে আপনি যেন 6 মাসের আগে অন্য কোথাও না যেতে পারেন, সেজন্য ওদেরকে সিকিউরিটি মানি দিতে হবে 20,000 টাকার মতন, এবং এটা 6 মাস পর ওরা আবার ফেরত দিয়ে দিবে আপনাকে। এরকম কোনো কোম্পানি যদি হয়, অবশ্যই আপনি ওদেরকে বিডি জবসে এসে রিপোর্ট করবেন, এবং অবশ্যই ওই কোম্পানিতে আপনি কোনো প্রকার সিকিউরিটি মানি দিবেন না এবং কোনো প্রকার লেনদেন ওদের সাথে করবেন না, কারণ জব পাওয়ার ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে কোনো প্রকার লেনদেন দরকার হয় না, ঠিক আছে? আবার কিছু কিছু কোম্পানি হয় যে আপনার কিছু কিছু কোম্পানি, যেমন আমি একটা কোম্পানিতে ফেস করছিলাম, ওই কোম্পানিটা ছিল একটা, নাম বলছি না, বাট একটা বনানীর একটা কোম্পানি ছিল। সো ওই কোম্পানিতে ছিল এরকম যে ওই কোম্পানির ম্যানেজার অফার করতেছিল, দেখো অনেক ইন্টারভিউ দিতে আসছে, সো এখান থেকে আমি তোমাকে জবে নিয়ে নিব, সেই ক্ষেত্রে তুমি আমাকে কিছু টাকা পে করবে, ঠিক আছে? এরকম যদি আপনাকে পে করতে বলে কিছু টাকা, তাহলে ওই কোম্পানিটার নামেও আপনি রিপোর্ট করে দিবেন বিডি জবসে এসে, ঠিক আছে? এবং ওই কোম্পানির জব আপনি ভুলেও নেবেন না, মাথায় রাখবেন, আপনি বিন্দু পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না প্রাইভেট কোম্পানিতে জবের ক্ষেত্রে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা দেখা যায় যে অনেক ছোট একটা কোম্পানি, লুকস লাইক দোকানের জন্য ওদের কর্মচারী লাগবে, অথবা দোকানের জন্য একজন কম্পিউটার অপারেটর লাগবে। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়, মনে করেন সাপোজ আরেকজন একটা ফেস করছে প্রবলেম, যেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। আর ঢাকাতে একজন আপনার কুমিল্লা থেকে ঢাকাতে একজন যাচ্ছিল আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য একটা দোকানে, ফার্মেসিতে। সো ওই ফার্মেসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, বাই চান্স ওই ফার্মেসির মালিক ওই দিন ঢাকাতে ছিল না, মানে ঢাকাতে ছিল বাট ওই সময় সে চলে গেছিল অন্য কোথাও, ঠিক আছে? বাট সে কিন্তু ওই দিন গতকাল মানে কল দিয়ে বলেছিল যে আপনার কিন্তু ইন্টারভিউ আছে, আপনি কিন্তু অন টাইমে চলে আসেন, কিন্তু সে আবার কি করলো, ফার্মেসি অফ করে ওই দিন চলে গেল। সো এই এত কষ্ট করে কুমিল্লা থেকে ওই ছেলেটা ফার্মেসিতে কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান ইন্টারভিউ দেওয়ার জন্য গেল, গিয়ে দেখে ফার্মেসি অফ। কোম্পানির মালিককে ফোন দিতেছে, কোম্পানির মালিক ফোন ধরে না ধরে না ধরে না ধরে না, পরে সে মন খারাপ করে পরে আবার কুমিল্লা ফেরত আসছে, ঠিক আছে? সো আপনার সাথে যদি এরকম টাইপের ফ্রড হয় কোনো কিছু, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিডি জবসে এসে ওই কোম্পানির নামে অবশ্যই রিপোর্ট করে দিবেন, ঠিক আছে? এবং বিডি জবসে ওই কোম্পানির নামে অ্যাপ্লাই করবেন যদি ওই কোম্পানির জবের জন্য আপনি বিডি জবস থেকে অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে? আবার কিছু কিছু কোম্পানি আছে, যেমন আপনি মনে করেন সাপোজ কোনো একটা কোম্পানিতে জব করছেন, মনে করেন উত্তরাতে এরকম অনেক স্ক্যামার আছে, আপনি অনেক এরকম কোনো একটা কোম্পানিতে জব করছেন,
যে কোম্পানিটা আপনার ফার্স্ট মান্থ স্যালারিটা ঠিকঠাকভাবে দিয়েছে, সেকেন্ড মান্থ দিতে পারতেছে না, থার্ড মান্থ আটকায় রাখছে, ফোর্থ মান্থে গিয়ে অল্প কিছু টাকা দিচ্ছে, ফিফথ মান্থে গিয়ে কিছু টাকা দিল, আবার সেভেন মান্থে গিয়ে টুকটাক পে করলো, আবার এইট মান্থ থেকে পেমেন্ট করতে পারতেছে না। সো ওইসব কোম্পানি হইলে আপনিও সুন্দর করে ওই কোম্পানিটার যদি পরবর্তী ওই কোম্পানি থেকে তো অবশ্যই আপনার জব করার দরকার নাই, ওই কোম্পানির জব অবশ্যই ছেড়ে দিবেন এবং ওই কোম্পানি থেকে লিভ নিয়ে এসে ওই কোম্পানি যদি পরবর্তীতে বিডি জবসে আবার কোনো নিয়োগ দেয় বা বিডি জবসে কোনো যদি কোনো জব পোস্ট করে, অবশ্যই ওই জবে গিয়ে সুন্দর করে রিপোর্ট করে দিবেন, বিস্তারিত লিখে রিপোর্ট করবেন, ঠিক আছে, বিডি জবসের কাছে, এবং ওরা এই বিষয়টি তদন্ত করে ওই কোম্পানির জবটি মুছে দিবে। এটা হচ্ছে একটা। আবার কিছু কিছু কোম্পানি আছে মানব পাচার করে, যেগুলো ট্রাভেল এজেন্সি, যেমন দেখা যায় যে মানুষের সাথে ফ্রড কিছু করে, যেমন অনেস্টলি কথা বলতেছি আমি, মানুষের সাথে কিছু কিছু কোম্পানি আছে ফ্রড করে, যে আপনি উচ্চশিক্ষায় বিদেশে যান, আপনার মনে করেন যে 100 জন অ্যাপ্লাই করলো, 100 জন থেকে একজন বা দুইজন নিতে পারলো, ওই দুইজনের এক্সাম্পল দিয়া বাকি আরো 200-300 মানুষ ঢুকায় ফেলবো ওদের কোম্পানিতে, ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য। সো এরকম টাইপের কিছু ফ্রড কোম্পানি আছে, ওই কোম্পানিতে অবশ্যই আপনার জব করার দরকার নাই, কারণ ভাই মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওইসব কোম্পানিতে আপনার জব করার দরকার নাই, ওইসব কোম্পানিতে জব ছেড়ে এসে ঠিক বিডি জবস থেকে ওই কোম্পানির নামে রিপোর্ট করে দিবেন বিস্তারিত লিখে, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটি, এবং কিভাবে রিপোর্ট করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি কোনো কোম্পানির নামে রিপোর্ট করছি না, বাট আমি দেখিয়ে দেই। যেমন সাপোজ মনে করেন এই কোম্পানিটাতে গ্লোবাল এয়ারলিঙ্ক, ওরাও একটা ট্রাভেল এজেন্সি, কিন্তু ওরা ভালো, কিন্তু মনে করেন সাপোজ এই কোম্পানিটা একটা ফ্রড কোনো কিছু করেছে, তাহলে এই কোম্পানির নামে আপনি কিভাবে রিপোর্ট করবেন, তাই না? যেমন দেখেন এখানে ডান পাশে দেখবেন রিপোর্ট দিস জব, কোম্পানির রিপোর্ট। এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছে কোনো অর্থ চাইলে অথবা কোনো প্রকার কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে বিডি জবস কাউকে উৎসাহিত করে না। দেখছেন কত সুন্দর করে এখানে লিখে দিয়েছে, কোনো প্রকার অর্থ লেনদেনের দায়িত্ব বিডি জবস বহন করবে না। সো এখান থেকে বিডি জবসে চাইলে যদি আপনি কমপ্লেন করতে পারবেন, এখান থেকে এই ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন বিডি জবসে কমপ্লেন করার জন্য, অথবা তাদের এই নাম্বার আপনি মোবাইল থেকে কল দিবেন যদি কোনো কোম্পানি আপনার সাথে ডিস্টার্ব করে। সাপোজ মনে করেন এই কোম্পানি যদি আমার সাথে ডিস্টার্ব করে বা কোনো ফ্রড কোনো কিছু করে, তাহলে এই কোম্পানি এই ইমেলটার থেকে বিডি জবসে এই ইমেলের কমপ্লেনটা সুন্দর করে বাংলায় লিখে দিব অথবা ইংলিশে লিখে দিব, অথবা আমি এখান থেকে মোবাইল নাম্বারে ওদের ফোন নাম্বারে কল দিব, ঠিক আছে, ওদের সাপোর্ট নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানাবো এই কোম্পানিটা সম্পর্কে। এবং দেখেন কমপ্লেন করতে গেলে সাপোজ দেখায় এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন, ইমেলে চলে এসে এই তো কম্পোজে গিয়ে এখান থেকে জাস্ট আপনি কমপ্লেনটা দিয়ে দিবেন। আমি দিয়ে দেই, এবং দেখেন এখান থেকে আপনি কমপ্লেন দিয়ে দিতে পারেন। সো কমপ্লেন বিডি জবস, এখানে আপনি ডিসক্রিপশন সাবজেক্টটা লিখবেন, এখানে আপনি বিস্তারিত লিখে কমপ্লেন দিয়ে দিতে পারেন আপনার ইমেল থেকে, ঠিক আছে। বা আপনি ইমেল করতে না চাইলে আপনি ফোন নাম্বারে কথা বলতে পারেন, বাট আপনি একটা ইমেলও করে রাখবেন, ফোন দিয়েও বিস্তারিত জানাবেন। এবং এই কোম্পানি যদি বাই চান্স আপনার সাথে কোনো কিছু করে, তাহলে অবশ্যই আপনি এই রিপোর্ট জব করে দিবেন। রিপোর্ট জবে আপনি জাস্ট ক্লিক করবেন, একটা রিজন সিলেক্ট করে দিবেন কোন কারণে প্রবলেম অ্যাপ্লাইং ইন জব ইন দি প্রবলেম ইন অ্যাপ্লাইং ফর দ্য জব, এটা যদি একটা বেসিক সমস্যা। বাট কোম্পানি যদি ফ্রড হয় তাহলে সেক্ষেত্রে এখানে এটা দিতে পারেন। কোম্পানি যদি আপনার কাছ থেকে টাকা চায় তাহলে সেটা দিতে পারেন। কোম্পানি যদি আপনার কাছ থেকে উল্টাপাল্টা কোনো ডকুমেন্ট চায়, যে আপনার এনআইডি কার্ড জমা দিয়ে রাখতে হবে ওদের কাছে, এটিয়া করে রাখতে হবে, আরও অনেক কিছু ডকুমেন্ট হতে পারে। কোনো উল্টাপাল্টা যদি ডকুমেন্ট বা কোনো কোম্পানি যদি কোনো বড় ধরনের কোনো মিস্টেক করে যেগুলো দেশের জন্য ক্ষতিকারক, ওগুলো যদি হয় তাহলে আপনি এখান থেকে এটা দিয়ে রাখতে পারেন, ইনভ্যালিড ডাটা বা টেক্সচুয়াল মিস্টেক। তারপর অফেন্সিভ মিসলিডিং, কোম্পানি যদি আপনার সাথে কোনো খারাপ কোনো কিছু করে বা উল্টাপাল্টা কোনো কিছু করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোম্পানিটার নামে এখানে এসে রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। যেমন মনে করেন কোম্পানি আপনার কাছে যদি টাকা চায়, তাহলে এখান থেকে এটা দিয়ে এখানে বিস্তারিত 500 ক্যারেক্টার, উইথিন 500 ক্যারেক্টার, মানে 500 ক্যারেক্টারের মধ্যে আপনি ছোট করে একটা বিস্তারিত লিখে আপনি এখানে সাবমিট করে দিলেই বিডি জবস থেকে এই কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে, এবং ওই এখান থেকে কি করবেন, একটা কোম্পানিতে রিপোর্ট করতে হলে রিপোর্ট এখান থেকে করবেন, প্লাস এখান থেকে আপনার ইমেল থেকে এখানে কমপ্লেন জানাবেন, এবং এই দুইটা কাজ শেষে তৃতীয় স্টেপে আপনি এখান থেকেও ফোন দিয়ে ওদের কাছে এই কোম্পানির নামে কমপ্লেন দিবেন, ঠিক আছে। সো যদি কোনো কোম্পানি আপনার সাথে কোনো প্রকার খারাপ বিহেভ করে বা কোনো প্রকার ফ্রড কোনো কিছু করে, তাহলে এভাবে আপনারা ওই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন বিডি জবস থেকে, ঠিক আছে।
সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি বা আজকের এই বেসিক টিপসটি, এটা কোনো টিউটোরিয়াল না, এটা জাস্ট বেসিক টিপস ফ্রেশারদের জন্য। সো আজকের এই টিপসটি আপনাদের আশা করি ভালো লাগবে এবং অবশ্যই সচেতন থাকবেন। কোনো একটা ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ওদেরকে কল দিয়ে জেনে শুনে যাবেন। এবং ইন্টারভিউতে যে গেলে তো আপনার সমস্যা হবে না, বাট যাবেন অবশ্যই, বাট ওদের কথাবার্তা, বাচনভঙ্গি সব কিছু দেখে এরপর দেন জব করার ডিসিশন নেবেন। জবে ঢুকে গেলে কিন্তু হলো না, অনেক কোম্পানি আছে স্যালারি আটকে রাখে অনেক দিন যাবত, ঠিক আছে? সো বুঝে শুনে এই কোম্পানিগুলোতে জব নেবেন, ঠিক আছে? এবং আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনার উপকারে আসবে, কারণ কোনো সময় ধরা খাইতে হবে না, ঠিক আছে? বিডি জবস থেকে অন্তত পক্ষে। তো আশা করি আজকের এই টিপসটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।